যতই চেষ্টা করুক ওরা, যত চেষ্টা করুক, দিন 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 আমার আল্লাহ মুসলমানদের চোখ খুলে দিচ্ছে। আর খুশির বিষয়, মুসলমান বুঝতে শিখেছে। জোরে হবে না সুবহানাল্লাহ? আগের মতন তো নেই, এখন মানুষ বুঝতে শিখেছে। সত্যি এটা এরাম হলো, এটা কেন এরাম হলো নি। আমি কথা ঠিক বলছি না ভুল বলছি, কথা বলেন না কেন? চোখগুলো খুলে খুলে দেখেন না। হ্যাঁ, বিকেলের ময়দানে যে মুসলমান ভাইটা প্যাটিস বিক্রি, চিকেন প্যাটিস বিক্রি করলো, তাকে যারা মারলো, সকাল 7টার সময় অ্যারেস্ট হলো, আর 9:45-এ জোরে বলে ছাড় পেয়ে গেল। আর আমার আপনার ঘরে গরিবের ছেলেগুলো সলিমউদ্দিন, কলিমউদ্দিন, আব্দুর রহমান, আব্দুর রহিম কেস খেয়ে জেলখানায়, কেউ 3 মাস, কেউ 6 মাস, কেউ 1 বছর। ঠিক বলছি না ভুল বলছি, কথা বলেন। হ্যাঁ, চালাকি পেয়েছো, চালাকি পেয়েছো, চালাকি। যত জুলুম করে করে গে যাও, শেষ বিদায়, শেষ বিদায় আছে না না? আছে। আমার তো এক চাচা বলে দিচ্ছে, জানেন না, বলছি চাচা বলে দিয়েছে, কচি শেকড় অনেক দূরে ছিল, সেই শেকড়কে আমরা তুলে দিয়েছি। আর এ শেকড় তো মাটির খানিকটা গেছে, একেও তুলে দিতে পারবে না, পারবে না করে বলেন। কারণ এখনো পশ্চিম বাংলার 1.5 কোটি মুসলমান আল্লাহ শুকর ফুরফুরা হুজুরদের কথাই চলে। ঠিক বলছি না ভুল বলছি, কথা বলে। বেশি বেশি যা পারিস করছিস করে গে যা, যা পারিস করছিস। নাট যত টাইট দেবে, নাট কেটে যাবে, নাট কেটে যাবে। নাট কেটে গেলে কিন্তু ওই নাটের আর কোনো ব্যালেন্স থাকবে না। ওটা মারবে, গাছে মারবে না, দোকানে মারবে না, মানুষের ঘায়ে তুলে দেবে, কোনো ব্যালেন্স থাকবে। নাট কাটার চেষ্টা করে যে ইমামে আজম হুজুরকে জোর করে প্ল্যান করে জেলখানার ভিতরে ঢুকিয়ে দিলেন। ইমামে আজম হুজুর আমার জেলখানার ভিতরে গিয়ে 5 ওয়াক্ত নামাজ পড়ে, তাহাজ্জুদ পড়ে, ইশরাক পড়ে, চাশতের নামাজ পড়ে, আবিনের নামাজ পড়ে, তাসবিহ সালাতের নামাজ পড়ে, কুরআন তেলাওয়াত করে, ইশারের নামাজ পড়, ফজরের নামাজ পড়, ইশারের নামাজ পড়, ফজরের নামাজ পড়, আল্লাহ জিকির আজকার মুরাকিবা মুসাহিদা করে। ইমামে আজম জেলখানার ভিতরে বসে বসে আল্লাহ পাকের দরবারে দুহা তুলে কেঁদে কেঁদে বলে, আয় রব্বুল আলামিন, আল্লাহ পাক, আমি যখন জেলখানা বাইরে ছিলাম, আমি ঠিকমতো নামাজ পড়তে পারি না, ঠিকমতো কোরআন তেলাওয়াত করতে পারি না, ঠিকমতো জিকির আজকার করতে পারি না। ও রব্বুল আলামিন, আল্লাহ পাক, এতদিন পরে আমার ইবাদতের জায়গাটা আমার পছন্দ মতো হয়েছে। ঠিক নামাজ কালাম করতে পারতেন, এ মেহমান চলে আসে, ও মেহমান চলে আসে, এ ছাত্র ও ছাত্র চলে আসে, ঠিক মতো নামাজ পড়তে পারেন। এতদিন পরে জেলখানা হলে কি হবে, আমার ইবাদতের জায়গাটা জোরে বলে ঠিক মতন হয়েছে। এইখানে বেশ আরামের সাথে আমি ইবাদতটা করতে, আল্লাহ আমার শুকর, আল্লাহর কাছে, আল্লাহর কাছে যান, ফুরফুরা জমিনে যান। ওই ফুরফুরা থেকে 1.5 কিলোমিটার দূরে ধনপুতা বলে একটা জঙ্গল ছিল। ওই ধনপুতা জঙ্গলে আপনার আমার পীর ছোট হুজুর রহমাতুল্লাহ আলাইহি, আপনার আমার পীর দাদা হুজুর রহমাতুল্লাহ আলাইহি ওই ধনপুতা জঙ্গলে ইশার নামাজ পড়ে এক পা দু পা করে হেঁটে হেঁটে ওই ধনপুতা জঙ্গলে গিয়ে আপনার আমার পীর দাদা পীর রহমাতুল্লাহ আলাইহি দাঁড়িয়ে 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 ঈশা থেকে ফজর পর্যন্ত 24 বছর আল্লাহর জিকির করেছিলেন। দিনের বেলা ঠিক মতন হয় না, আল্লাহ রাতটা বেছে নিলাম তোমার কাছে, রাতটা বেছে ফজরের নামাজ পড়ে হুজুর কিছুক্ষণ জিকির আজকাল ঘুমোতে, 3 থেকে 3.5 ঘন্টা হুজুর ঘুমোতো। জোরে হবে না সুবহানাল্লাহ? 3 থেকে 3.5 ঘন্টা হুজুর আমার দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলেন। ইন্তেকালের পরে
আপনি আমার ছোট হুজুর রহমাতুল্লাহ আলাইহি ইশার নামাজটা পড়ে নেয়। ইশার নামাজ পড়ে এক পা দু পা করে ওই ধনপুতা জঙ্গলে গিয়ে ঈশা থেকে ফজর পর্যন্ত 12 বছর আল্লাহর জিকির করেছিলেন। যখন বাড়িতে আসতে গোটা শরীরটা ঘেমে যেত, গা থেকে ঘাম ঝরে আল্লাহ দুনিয়া জমিনে পড়তো। এই কানটাকে নিয়ে হুজুরে হাতে লাগিয়ে দেয়া হতো, এই কানটাকে নিয়ে হুজুরে পিঠে লাগিয়ে দেয়া হতো, এই কানটাকে নিয়ে হুজুরে বুকে লাগিয়ে দেয়া হতো। একবার সাথে সাথে নিচে কানে শুনতে পাওয়া যেত হুজুরের গায়ে যত পশম আছে প্রত্যেকটা পশমের গোড়া থেকে আল্লাহ 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 আল্লাহর জিকির হতে লেগেছে। যে আল্লাহর হয়ে যায়, এই যুবককে বলছি, আমার ভাই, তোমার উদ্দেশ্য থাকবে আল্লাহ আল্লাহ রাসূল রাজি। দুশমনি করো আল্লাহর জন্য করবে, নবীর জন্য করবে, মহব্বত ভালোবাসা করবে আল্লাহর জন্য, নবীর জন্য করবে, আল্লাহ তোমাকে কামিয়াবি করে দেবে। জোরে হবে না সুবহানাল্লাহ? লোক দেখানো মহব্বত করে জোরে বলে কোন লাভ? উদ্দেশ্য যাই থাকে, ভেতর উদ্দেশ্য আল্লাহ রাসূল। লোক কি বলে দেখা দরকার ওই জেলখানার ভিতরে ইমামে আযম আমার নামাজ পড়ে, রোজা করে, ওই জেলখানার ভিতরে তাসবিহ তেলাওয়াত করে, তাসবিহ তাহলিল করে। দেখতে পাওয়া যায় ওই জেলখানার ভিতরে কিতাবওয়ালা লিখতে লেগেছে 3.5 থেকে 4000 কয়েদি ছিল। ইমামে আযম নামাজ পড়ে, ওই কয়েদিগুলো একটা দুটো পাঁচটা 10টা করতে করতে কিছুদিন পরে দেখতে পাওয়া যায় সবাই মিলে ইমামে আযমের সঙ্গে নামাজ পড়ে, ইমামে আযমের সঙ্গে জিকির আজকার করে, ইমামে আযম কোরআন তেলাওয়াত করে। সমস্ত কয়েদিরা বসে বসে কোরআন তেলাওয়াত করে। ইমামে আযম হুজুর ইসরাকে নামাজ, তাসবিহ নামাজ, আবিরের নামাজ, তাসবিহ সালাতের নামাজ, তাহাজ্জুদের নামাজ পড়ে। ওই কয়েদিগুলো ইমামে আযমের সঙ্গে তারাও নামাজে দাঁড়িয়ে যায়, তারাও নামাজ পড়ে। দেখতে পাওয়া যায় আমার আল্লাহ পাক ইমামে আযম হুজুর ওসিলায় সমস্ত কয়েদিগুলোকে আমার আল্লাহ হেদায়েত দিয়ে আল্লাহর মাহবুব বান্দার খাতায় নাম লিখেলেন। যে ওজনে বলা আছে যেমন সোহবতে বসবে বিড়ি করে পাল্লাই পড়বে, বিড়ি করে হবে, বেনামাজির পাল্লাই করে বেনামাজি হবে, হারাম করে পাল্লাই করবে হারাম করে হবে, সুদ করে পাল্লাই করবে সুদ করে হবে, চিটিং বাজে পাল্লাই করবে চিটিং বাজ হবে, মাতালে পাল্লাই করবে মাতালও হবে। নামাজিদের সহবতে বসবে নামাজি হবে, রোজাদারদের সহবতে বসবে রোজাদার হবে, আল্লাহর ওলিদের সহবতে বসবে আল্লাহ পাক ওলি বানিয়ে দেবে। জোরে হবে না? গোটা জেলখানা ফুল পরিবর্তন। সারাদিন জেলখানার আদেশ শুনে এই কাজ কাম করে, বাকি টাইমটা হুজুরের পিছনে পিছনেই চলে। কিছুদিন পরে একজন কয়েদি ছাড় পেয়ে গেল, তার অপরাধ মুকুব হয়ে ছাড় পেয়ে গেল। সে বাইরে বেরিয়ে নামাজে যায়, মন ভরে না, মসজিদে যাচ্ছে, নামাজ পড়ছে, ঠিক মন আসুদা হচ্ছে না, কোরআন তেলাওয়াত করে মন ভরছে না, সংসার ভালো লাগছে না। সে কি করেছে না, এই জায়গা আমার ভালো লাগে না, আমাকে আবার পুনরায় আমাকে আবার জেলখানায় ঢুকতে হবে। ঘর থেকে বেরিয়েছে, বাদশার এক সেনা হেঁটে হেঁটে যাচ্ছে, ছুটতে গিয়ে তার কলার ধরে টেনে ছিঁড়ে দিয়ে গালে এক চড়। কথা বুঝতে পারছেন? তাড়াতাড়ি বন্দি করে আবার জেলখানায় ঢুকিয়ে দিয়েছে। আবার ফজরের নামাজে ইমামে আযম ইমামতি করছে। হুজুর দেখছে এই তোমার তো ছাড় হয়ে গেছে, তুমি আমার জেলখানায় কি ব্যাপার?
তুমি তো মুখ হয়ে গেল, তুমি তো বাইরে গেছো। হুজুর শুনে রেখে দেন, আমি বাইরে বারবার পড়ে আমায় কিছুই ভালো লাগে না হুজুর। আমি বাইরে নামাজ পড়ে আমার মন ভরে না, ওই বাইরে জিকির করে আমার দিল শান্তি হয় না, ওই বাইরে কোরআন তেলাওয়াত করে আমার মন আশুদা হয় না হুজুর। আমি জোর করে ইচ্ছা করে আবার অপরাধ করে আমি জেলখানার ভিতরে প্রবেশ করেছি। হুজুর শুনে রেখে দেন, যতদিন দুনিয়া জমিনে থাকবো আমি আপনার সাথে চলবো, আমি আপনাকে ছেড়ে কোথাও যাব না। আমি আপনি আমাকে সাথে লাগবে ভালো লাগে। হুজুর নামাজটা পড়িয়ে ফজরের নামাজ পড়িয়ে জিকির আজকার করে ছোট্ট করে কোরআন তেলাওয়াত করে সব বসে আছে। বাবা তুমি কি করেছো বাবা? ও বলছে হুজুর আমি 7টা মার্ডার করে জেলখানায় এসেছি। তুমি কি করেছো? হুজুর আমি চুরি করেছি। তুই কি করেছিস? হুজুর আমি একজনকে ধরে জবাই করে দিয়েছি। তুই কি করেছিস? হুজুর আমি বাচ্চা লোককে মেরে দিয়েছি। হুজুর অভিযোগ শুনছে, মন দিয়ে শুনছে, সবাই বলছে। ওর মধ্যে একজন বলছে হুজুর আপনি কেন জেলখানায় এসেছেন? আমাদের তো আপনি শুনলেন, আপনি জেলখানায় গেলেন। ইমাম আজম ঝরঝর ঝরঝর করে কাঁদছে। হুজুর কাঁদছেন? হুজুর থাক বলতে হবে না, আপনার মনে দুঃখ লেগেছে ঠিক আছে বলতে। বাবা আমি জেলখানায় আসি না, আমাকে জোর করে জেলখানায় দেওয়া হয়েছে। হুজুর কেন? একটা মহিলা কেসে। কথা বলে না, ফুরফুরার একটা ভাই দেখবেন আমার আছে, ওই ভাইয়ের ফিরে একটা মহিলা লিখেছে, জানেন তো আপনারা? কথা বলে না, জানেন না? হুজুরকে বিয়ে করে রেখেছি। হুজুর কুজো 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 শখ লেগেছে, আমি চিত হয়ে শুনছি। আমার কথা বুঝতে পারছেন না কি বলছি? দেখতে মনে কিছু কোন দিন দেখবে ইসহাক সিদ্দিকের পাশে একটা মহিলা দিয়ে দিয়েছে, ইসহাক সিদ্দিক ওই মহিলা কাঁধে হাত দিয়ে আছে। বিশ্বাস করবে তো? কথা বলেন দেখেন। তুমি বিশ্বাস করলো আমার যায় আসে না, না করলেও কোনো যায় আসে না। আমি কি কে জানে? জোরে বলে আমার আল্লাহ। তুমি ওটা বলো না ইসহাক ভাই চিটিংবাজ বলো, ওই মোবাইলে কত কমেন্টে গাল। আমি জানি গাল কারা কারা দেয়, কুতা বাড়ি, ওর বাপের নাম কি, ওর ভাই কটা, ওর নাম কি, আমি কম বেশি অনেক জনের ডিটেইলস আমার এই মোবাইলে আছে। আমি দেখেছি গাল অনেক আছে, ফেক আইডি করে গাল। আমার কথা বুঝতে পারছিস? গাল তুই গাল দে না। তুই যদি গাল দিস, তুই যদি আমায় চোর বলিস, আমি কি চোর হয়ে কথা বলে না কি? তুমি আমাকে বলো না ইসহাক ভাই চিটিংবাজ বলো, আমার বয়ে গেছে আমি চোর কি চিটিং। ও হ্যাঁ আচ্ছা দাঁড়া আর দু পাঁচ মিনিট বুঝতে পেরেছি। 7:30টায় তো জামাত। হ্যাঁ হ্যাঁ মাশাআল্লাহ 7:30টা বাজে এখানে তো কাজী মসজিদ। হ্যাঁ হ্যাঁ মাশাআল্লাহ। আর বারাবনি একবার আসেন, ছোট্ট করে সালাম ইয়া নবী। মাশাআল্লাহ। তালা আল বদরু আলাইনা মিন শানিয়াতিল ওয়াদা আজাবা শুকরু আলাইনা মাদা লিল্লাহ আহেদাই ইয়া নবী ইয়া রাসূল ইয়া হাবিব জিবরাইল দিলেন যে আওয়াজ খুলে দাও
আসমানের দুয়ার এসেছে নবী ঈদের সারদার করিতে আল্লাহ আর দিদার ইয়া নবী ইয়া রাসূল ইয়া হাবিব जब नबी पैदा हुए थे सब मालाक डर पे खड़े थे रब्बी सल्लिम पर रहे थे बादब यू के रहे सलाम अलैका या रसूल सलाम अलैका या हबीब सलाम अलैका सलावतुल्लाह अलैका माशाअल्लाह या बलगल उला बिकमालिहि कसबत दुजा बिजमालिहि हसनत जमीउ खिसालिहि सल्लु अलैहि वालिहि अल्लाहुम्मा सल्ली अला माशाअल्लाह 7:30 বাজে জামাত হবে জামাত পরে আবার জলসা শুরু হবে ছোট করে দোয়া আল্লাহ আমিন আল্লাহ রব্বানা আতিনা রব্বানা যালামনা